দুপুরবেলা হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, কিন্তু জানি না কোথায় যাব। তো দেখা যাক কোথায় যাওয়া যাক। টোটোতে আস্তে আস্তেই আমরা ঠিক করলাম যে তাহলে ডায়মন্ড হারবারে ঘুরে আসা যাক, যেহেতু ওর আজকে ছুটি ছিল। তো তার জন্য দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো আমার এরকম ছোটোখাটো ঘুরতে বেশ ভালো লাগে, আর পাবলিক ট্রান্সপোর্টে ঘুরতেও ভীষণ ভালো লাগে। তো আমরা বিষ্ণুপুর থেকে বাসে উঠেছিলাম ডায়মন্ড হারবার যাওয়ার জন্য। তো দূর ধারে রাস্তা এত সবুজ যে এত ভালো লাগছিল, আর প্রায় 1 ঘন্টা টাইম লাগলো বাসে আমাদের আসতে। তো এসেই যে এই হাওয়াটা, মানে খানিকটা হাওয়া খাওয়ার পর মনে হচ্ছিল না যে আর বাড়ি ফিরবো। আর তার সাথে ইলিশ মাছ তো আমার ভীষণ প্রিয় মাছ, আমি ইলিশ খেতে খুব ভালোবাসি। তো এত ইলিশ দেখে আমার মনে হচ্ছিল কাঁচাই খেয়ে নেবো। তো একটু এদিক ওদিক ঘোরাঘুরি করা হলো, কিছু ছবি টবি তুললাম, আর তারপরে একটু হাওয়া খেয়ে আবার দুজনে একটু গল্প করলাম। আর এই নদীর ধারে বসেছিলাম, এটা হচ্ছে হুগলি নদী। তো আসার সময় ইলিশ মাছ কিনে তারপরে বাড়ি এসেছি। এখানে এই নদীর ধারে দুধারে বসার জায়গা রয়েছে, সব মানুষরাই এখানে এসে বিকালবেলা বসছে, হাওয়া খাচ্ছে, এবং খাওয়া দাওয়ারও বেশ ভালোই আয়োজন রয়েছে। ফুচকা, পাপড়ি চাট, মাছের কিছু আইটেম রয়েছে, চা, কফি, এগুলো তো আছেই। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে ঘুরে যেতেই পারেন একদিন বিকালবেলাটা এখানে। আর তার সাথে উপরি পাওনা হবে আপনাদের ইলিশ মাছ, বিশেষ করে এই বর্ষাকালে। সবসময় তো ইলিশ মাছ পাওয়া যায় না, তবে এখানে হচ্ছে মাছের বড় আড়ত রয়েছে। এখানে পাল্লা হিসাবেও পাওয়া যায় মাছ, আবার পিস হিসাবেও পাওয়া যায়। এই বলতে বলতে চলে এসেছি মাছের দোকানে। আমরা দরদাম করে, আমরা দুজনেই খুব ভালো মাছ চিনি না, তো তাও আমি যতটা যাও বা চিনি ও তো একদমই চেনে না, তাও অনেক খুঁজে খাঁজে নিয়েছি মাছ একটা। তারপরে উঠে পড়লাম বাসে। ইলিশটা কিনে নিয়ে এলাম ডায়মন্ড হারবার থেকে, একদম টাটকা ইলিশ। তো এসেই রান্না করার তোড়জোড় করছি। মাছটা কাটার সময় বুঝতে পারছিলাম যে মাছটা সত্যি খুব ভালো ছিল। আর এই রান্না হয়ে গেছে, খেতে বসে গেছি গরম ভাতে ইলিশের তেল আর সর্ষে ইলিশ। তো এই মিনি ব্লগটা কীরকম লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে।